নমস্কার প্রিয় কৃষক বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব আমের মধু পোকা বা মৌ পোকা, যাকে ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো হপার বা ম্যাঙ্গো লিফ হপার। এই নিয়ে ম্যাঙ্গো লিফ হপার কীভাবে ক্ষতি করে, এর জীবনচক্র কেমন, কোন আবহাওয়াতে এই ম্যাঙ্গো লিফ হপার বেশি তার প্রাদুর্ভাব ঘটায় এবং কী ঔষধ দিয়ে বা কিভাবে আমরা এই ম্যাঙ্গো লিফ হপার বা ম্যাঙ্গো হপারকে আমরা কন্ট্রোল করব, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অন্য কৃষক বন্ধুদের দেখার সুযোগ করে দেন এবং এগ্রি ক্রিয়েটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুতরাং প্রথমেই বলি ম্যাঙ্গো লিফ হপার কেমন দেখতে এবং এর জীবনচক্র কেমন। ম্যাঙ্গো লিফ হপার দেখুন, ছবি দেখলেই বুঝতে পারবেন এটা কেমন দেখতে। এটা সাধারণত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এর স্ত্রী পোকা, ম্যাঙ্গো লিফ হপারের স্ত্রী পোকা ডিম পাড়ে গাছের কচি অংশে, মঞ্জুরিতে বা ছোটো ছোটো ফলের মধ্যে বা কচি পাতার মধ্যে ডিম পাড়ে এবং এই ডিমের ইনকিউবেশন পিরিয়ড হলো 4 থেকে 7 দিন। 4 থেকে 7 দিন পর এই ম্যাঙ্গো লিফ হপার ডিম ফুটে নিম্ফে পরিণত হয়। নিম্ফ 10 থেকে 14 দিনের মধ্যে অ্যাডাল্টে পরিণত হয়, মানে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। এই পূর্ণাঙ্গ পোকা সারা বছর ধরেই বেঁচে থাকতে পারে। এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। বৃষ্টি হলে দেখবেন এই পোকার প্রাদুর্ভাব অনেকটা কমে যায় এবং এই ম্যাঙ্গো লিফ হপারের নিম এবং পূর্ণাঙ্গ দশা দুটোই হচ্ছে ক্ষতিকারক দশা। সুতরাং আমাদের এই ম্যাঙ্গো লিফ হপার এলে এর বিরুদ্ধে এর দমনের উপায় আমাদের জানতে হবে। আরেকটা কথা বলি, ম্যাঙ্গো লিফ হপার সাধারণত দেখবেন যত গরম বাড়তে থাকে এর প্রাদুর্ভাব তত বাড়তে থাকে। যখন এপ্রিল এবং মে মাস চলে আসে এদের প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে যায় যদি কন্ট্রোল না করা হয়। এপ্রিল মে মাসে প্রখর যখন রৌদ্র ওঠে তখন এরা পাতার তলায় ঢুকে যায় এবং তারা সেখানে রেস্ট নেয়, পরে আবার সেটা বেরিয়ে এসে কচি অংশে যেমন মঞ্জরি বা কচি আম, কচি পাতা সেখান থেকে রস শোষণ করতে থাকে এবং ফলকে ঝরিয়ে দেয়, পাতাকে কুঁকড়ে দেয় এবং এদের থেকে একটা হানিডিউ বলে মধু সিক্রেশন হয়, যার ফলে সুটি মোল্ড নামক একটি ফাঙ্গাসেরও জন্ম নেয়। সুতরাং আমাদের যখন আমরা দমন পদ্ধতি নিয়ে আলোচনা করব তখন অবশ্যই যেমন এই কীটনাশক ওষুধ স্প্রে করব এই ম্যাঙ্গো লিফ হপারকে মারার জন্য এবং তার সঙ্গে একটা ফাঙ্গিসাইডও আমরা স্প্রে করব যেন সুটি মোল্ডটাকেও আমরা আটকাতে পারি। এখন আমরা জানবো এই ম্যাঙ্গো লিফ হপারকে আমরা কীভাবে কন্ট্রোল করব বা নিয়ন্ত্রণ করব বা দমন করব। প্রথমেই বলি, আমরা যখন গাছ লাগাবো, আম গাছ লাগাবো, তখন খুব ঘন করে লাগাবো না, যাতে একটা গাছের সঙ্গে আরেকটা গাছ টিকে থাকে। তাহলে এক জায়গাতে যদি আক্রমণ হয় তাহলে পুরো বাগানটিতেই ছড়িয়ে যেতে পারে এবং নিচে যে আগাছাগুলি আছে সেগুলিকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখবো, আগাছা হতে দেবো না এবং কীটনাশক ঔষধ স্প্রে করব, তার সঙ্গে একটা ছত্রাকনাশক। তার আগে বলে দিই আমরা কখন স্প্রে করব আমরা মঞ্জুরি বা মুকুল আসার আগে। ফুল যখন আসবে তখন আমরা কোনো কিছু স্প্রে করব না এবং ফুল আসার পরে স্প্রে করব এবং তারপরে যখন আম যখন চলে আসবে তখন যখন খুশি স্প্রে করা যেতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই স্প্রে করব, যেহেতু এই ম্যাঙ্গো হপার সুটিমোল নামক হানিডিউ ছাড়ে সুটিমোল নামক ছত্রাকের আক্রমণ ঘটে, তার জন্য তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড মিশিয়ে অবশ্যই স্প্রে করা ভালো। কি স্প্রে করব? এই ম্যাঙ্গো হপারকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমরা কী ওষুধ এই সময় স্প্রে করব আমরা ইমিকনের মধ্যে আছে ইমিডাক্লোপিড 7.8% এসএল ফর্মুলেশন। মাত্রা কত? মাত্রা হলো 0.5 ml পার লিটার অফ ওয়াটার, মানে একর প্রতি 100 ml আপনাকে স্প্রে করতে হবে এই ইমিকন। খুব ভালো ওষুধ, নিচিনোর ওষুধ, খুব ভালো ওষুধ, আপনারা স্প্রে করতে পারেন। অথবা আপনি স্প্রে করতে পারেন ক্রাক্স থায়োমিথক্সাম, খুব ভালো ওষুধ, খুব প্রচলিত ওষুধ এবং মাত্রা হলো 5 থেকে 8 গ্রাম প্রতি 15 লিটার অফ ওয়াটার। 15 লিটার জলে গুলে আপনাকে 5 থেকে 8 গ্রাম আপনাকে স্প্রে করতে হবে। এর অরিজিনাল মাত্রা মানে একর প্রতি মাত্রা 100 গ্রাম প্রতি একর হিসাবে। আর একটা ভালো ওষুধের নাম বলবো আপনাদের, তাইচি টেকনিক্যাল টলফেনপাইরড, জাপানিজ টলফেনপাইরড, খুব ভালো ওষুধ, আপনারা স্প্রে করতে পারেন। 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। একর প্রতি মাত্রা হলো 400 ml প্রতি একর স্প্রে করতে পারেন। এই মৌ পোকা, মধু পোকা এবং হপারের জন্য খুব ভালো ওষুধ। আর একটা ফার্মার্স প্র্যাকটিস আছে যে ফার্মাররা না বলা সত্ত্বেও ব্যবহার করেন, যে ওষুধের নাম হলো গোহান পাইমেট্রোজিন টেকনিক্যাল, মাত্রা হলো 120 গ্রাম প্রতি একর হিসাবে। এটাও আপনারা স্প্রে করতে পারেন, কিন্তু এখানে নিচিনো বা কোনো সংস্থার কোনো দাবি বন্ধকতা নেই এবং কোনো কোম্পানি এটাতে এই মৌ পোকা বা হপারের উপর এটা ক্লেম করে না পাইমেট্রোজিন। সঙ্গে যদি আপনি নিম অয়েল মেশাতে পারেন খুব ভালো উপকার পাবেন, দীর্ঘকালীন উপকার পাবেন আপনি।
একটা জিনিস মাথায় রাখবেন, এসব ওষুধ স্প্রে করার জন্য একর প্রতি কিন্তু স্প্রে ভলিউম মানে স্প্রে ওয়াটার, স্প্রে জল, স্প্রে পানি যেন 150 থেকে 200 লিটার, মাথায় রাখবেন 150 থেকে 200 লিটার যেন প্রতি একর হিসাবে পড়ে। ফাঙ্গিসাইড বা রোগের জন্য কী কী স্প্রে করবেন, যেমন সুটিমোল, কালো স্পট, অ্যানথ্রাকনোজ, বিভিন্ন টাইপের রোগের জন্য কী কী স্প্রে করবেন সেটাও বলে দিই। প্রথমেই বলবো টপ 2, যা টেকনিক্যাল হলো কার্বেনিজিম ম্যানকোজেব। মাত্রা কত? 300 গ্রাম প্রতি একর হিসাবে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করবেন। আর কোয়ালিটি এবং কোয়ান্টিটি মানে খুব ভালো ফলন এবং ভালো গুণগত মানসম্পন্ন আম পেতে হলে আপনাকে দুটো ওষুধ স্প্রে করতেই হবে। যখন আম বাড়তে আরম্ভ করবে, মার্বেলের আকার সাইজ হবে, ডিমের আকার সাইজ হবে এবং যখন আম ম্যাচিউর হতে চলবে, এই সময়গুলোতে আপনাকে এই দুখানা ওষুধ স্প্রে করতেই হবে কন্টিনিউয়াসলি একের পর এক। যেমন প্রথম বলবো সান আপনাকে স্প্রে করতে হবে 300 ml প্রতি একর হিসাবে, অথবা আপনি স্প্রে করতে পারেন শ্যাডো আপনাকে স্প্রে করতে পারেন, মানে 200 ml প্রতি একর হিসাবে আপনাকে স্প্রে করতে হবে শ্যাডো। এবং আরেকটা কথা বলে রাখি, আবারও বলছি আমি, প্রতি একর হিসাবে যেন জলের পরিমাণ পড়ে, ওয়াটার ভলিউম পড়ে 150 থেকে 200 লিটার প্রতি একর হিসাবে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শোনার জন্য। আপনার ফলন বাড়ুক, আমের ফলন বাড়ুক এবং ফিডব্যাক জানান কেমন কি পাচ্ছেন না পাচ্ছেন ফলন। খুব ভালো লাগবে যদি আপনারা আমার কথা মেনে চলেন এবং সময় মতো যদি ওষুধ, এবং যেটা বললাম ওয়াটার ভলিউম অবশ্যই 150 থেকে 200 লিটার দেবেন, তাতে কিন্তু আপনার ওষুধের এফিকেসি বাড়বে এবং অনেকটাই ভালো রেজাল্ট পাবেন যেটা নর্মাল। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।